সার্কিট আর আসল কথা হচ্ছে সার্কিট, কিন্তু সার্কিট সব জায়গায় লিখতে পারি না। সার্কিট জিনিসটা সব জায়গাতে লিখতে পারা যায় না। সার্কিট সার্কিট কতবার লিখি, কতবার লিখি, সেই সার্কিটটাকে ছোট করে কি লিখে সি কে, ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ফর্ম। সার্কিট তো অনেক বড় জিনিস, সিকেটি মানে সার্কিট। সিকেটি, হ্যাঁ স্যার হয়েছে। সিরিজ কানেকশন হচ্ছে এরকম, ঠিক আছে। প্যারালাল কানেকশন হচ্ছে এরকম। ভালো করে, ঠিক আছে। সিরিজ কানেকশনে যদি আমি ভোল্টেজ ভি দিই, প্যারালাল কানেকশনে যদি ভোল্টেজ ভি দিই, সবার অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকবে সেটা সমান থাকবে, কিন্তু এক্ষেত্রে ভোল্টেজটা ডিভাইড হয়েছে। সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজটা ডিভাইড হবে, প্রসেসটাকে ডিভিশন বলে, আর যেটা হয়ে হলো সেটাকে ডিভাইড। তাহলে প্যারালাল সার্কিটে ভোল্টেজটা ফিক্স, প্যারালাল সার্কিটে তাহলে কি ডিভাইড হবে, প্যারালাল সার্কিটে কারেন্টটা ডিভাইড হবে। যদি এটা আই যায় তাহলে কারেন্টটাকে অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ার কি বলা যেতে পারে, হ্যাঁ কারেন্টের ইউনিটে অ্যাম্পিয়ার, তিনটে ডিভাইড হবে। ভোল্ট যেখানে ডিভাইড হচ্ছে না সিরিজ সার্কিটে, ওখানে কারেন্ট কিন্তু ফিক্স। এখানে যদি আই কারেন্ট যায়, কারেন্টটা ভাগ হতে পারছে না, তো ওই কারেন্টটা এখান থেকে যাবে, এই কারেন্টটা এখান থেকে যাবে। চিন্তা কর না, পাইপ একটাই পাইপে সব জায়গাতে জলটা তো ফ্লো হয়ে যায়, প্যারালাল কানেকশন কিন্তু হবে না। প্যারালাল কানেকশনে কারেন্টটা আবার ডিভাইড হয়ে যাবে। প্রেসার মানে হচ্ছে ভোল্টেজ, এটা তো হওয়া উচিত নয়। ভোল্টেজ সমান কারেন্টটা হওয়া, হ্যাঁ ভোল্টেজ সমান কারেন্টটা হওয়া, বুঝতে পারলেন আরেকবার, ভোল্টেজ সমান থাকবে কিন্তু কারেন্টটা হওয়া, হ্যাঁ। তো আপনি যেটা বুঝিয়েছিলেন যে পাইপের ব্যাপারটা নিয়ে, জলের ব্যাপারটা নিয়ে, তখন তো প্রেসার, কিন্তু ওটা কি কানেকশন ছিল, সিরিজ কানেকশন, সিরিজ কানেকশন। প্রথমে তো এরকম পাইপ তো দেখিয়েছিলাম, লম্বাটে পাইপটা, তারপরে তো আমি এরকম পাইপও দেখিয়েছিলাম, তাই লিঙ্কটা ফেলে দিতে হবে। ভালো করে এই জায়গাটা দেখে নিবি ভিডিও। যদি এইখানে ট্যাঙ্কিটা থাকতো, তাহলে এই পয়েন্টে নল খুললে যে প্রেসারে বেরোতো, এই পয়েন্টে নল খুললে সেই প্রেসারেই তো বেরোতো, এই পয়েন্টে খুললে সেই প্রেসারে বেরোতো, তাহলে প্রেসারটা সেম আছে। সার্কিটটা কিরকম, রেখাগুলো কিরকম, তাহলে প্যারালালে ভি ফিক্স, প্রেসারটা ফিক্স, কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে। তোর এখান থেকে যদি 5 লিটার জল কি দিস, দেখা যাবে এখান থেকে 2 বেরোচ্ছে, এখান থেকে 2 বেরোচ্ছে, এখান থেকে 1 বেরোচ্ছে, বা সমান বেরোচ্ছে যদি পাইপের থিকনেস এক থাকে। বোঝা গেছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলছিলাম, বলছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে গেলে কি করতে হয়, দুখানা ফর্মুলা আছে, ভালো করে দেখ। একটাকে বলে স্টার্ট, একটাকে বলে ফিনিশ, এন্ডও বলা যায়, স্টার্ট ইনটু ফিনিশ, একদিনে সব শেখা যায়, স্টার্ট ফিনিশ, ঠিক আছে। সিরিজ কানেকশন করতে গেলে ব্যাক টু ব্যাকে ছুটতে হয়। সিরিজ কানেকশন যদি করতে হয় তাহলে ব্যাক টু ব্যাক কানেকশন করতে হবে। ব্যাক টু ব্যাক কানেকশন কি করে করবে, হ্যাঁ বল, একটা এন্ডের সাথে আর একটা স্টার্ট যুক্ত হবে,
তাহলে এই স্টার্ট আর এই ফিনিশ এই দুটোকে জুড়ে দেবো এইভাবে, তাহলে সিরিজ কানেকশন হলো। তো বলছে এইটা যদি সিরিজ কানেকশন হয় আর রেজিস্ট্যান্সটা যদি R1 হয়, এই রেজিস্ট্যান্সটা যদি R2 হয়, তাহলে আর ইকুইভ্যালেন্ট কিভাবে বেরোবে? তাহলে প্যারালাল সার্কিটের জন্য দেখি, বাবু ঠিক করলাম তো? দেখ স্টার্ট ফিনিশ দেখ, কমন স্টার্ট মানে কমন ফিনিশ, ঠিক আছে। এর একপাশে যখন ভোল্টেজ দেবো, এর একপাশে সেই ভোল্টেজ, এর একপাশে সেই ভোল্টেজ, কিন্তু যে কারেন্টটা এর মধ্যে দিয়ে যাবে সেই কারেন্টটা ডিভাইড হবে। ঠিক আছে, এইবারে ধর এটা R1 আর এটা R2, আমি আর ইকুইভ্যালেন্ট কি করে লিখবো? দাঁড়া, এইটা বলবি 1 বাই আর ইকুইভ্যালেন্ট আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু নয়, 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, এই কে বুঝানি বলো, ডক্টর দাও কিছু থাকলে হবে, বুঝছো বাবু? এইগুলো যদি না বুঝতে পেরেছো আর কিন্তু পসিবল না। একটা শর্ট ট্রিক আছে, ছোট ট্রিক আছে, যদি এদের দুজনাকে দেখি, ভালো করে দেখি, এদের দুজনের রেজিস্ট্যান্স কত হবে বাবু? R1 ইনটু R2, ঠিক আছে। R1 কে দিয়ে, এই যে R1 R2 তো, এই গোটা জিনিসটাকে যদি আমি R1 দিয়ে ভাগ করি কি বেরোবে? ঠিক আছে। আরে বলছে R1 আর R1 তো কেটে যাবে না, তাহলে R2 পড়ে থাকবে, R2 পড়ে থাকবে তো, R2 ইনটু 1 কত হবে রে? এইভাবে এই দিকটা কি হবে রে? বুঝতে পেরেছিস? যদি এখানে R2 কে দিয়ে কাটে, তো R2 কে কাটবে কে পড়ে যাবে? R1 এর সাথে 1 গেলে, তাহলে বলছে যে 1 বাই R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R2 প্লাস R1 বাই R1 ইনটু R2, R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R1 R2 বাই R2 প্লাস R1। এটা হচ্ছে শর্ট ট্রিকের ফর্মুলা। এইটা মনে রাখো, এটা মনে রাখবে। এইবারে যখন তিনটে হবে তখন একটু মুশকিল হবে, সিরিজের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, জুড়ে জুড়ে দিলে। প্যারালালের ক্ষেত্রে তখন আরেকটা বলবে, তখন তোমাকে এলসিএম নিয়ে করতে হবে। আর ইনকেস যদি দুটো থাকে, ধরে নাও কত সোজা তাহলে জিনিসটা, দেখ ধরে নে 5 ওহম আর এটা কত বল, যে কোনো একটা নম্বর বল, 3 ওহম, ঠিক আছে। এটা কত R1, এটা R2, তাহলে R ইকুইভ্যালেন্ট মানে কি করবো? দেখ R1 ইনটু R2, আর ইকুইভ্যালেন্টটা দেখবি চেঞ্জ করে পরে যেটা হবে 5 ইনটু 3, চাপ করে চলে যাবে জিনিসটা 5 মিনিট কত পাই, খুব ইজিলি চলে যাবে কিনা। এই শর্ট ট্রিকটা পুরো নাও, শর্ট ট্রিক নয়, মানে এইটা যদি এটা পুরো অটো একটি মতো বুঝতে পারলাম না, এটা বললাম আপনি বলে দিন, আপনি ওটা ওই ফর্মুলা ইউজ করুন, কোন ফর্মুলা ইউজ করুন R1 তাই তো। দেখ দিয়ে দেখ, আমি বাইরে করছি, ঠিক আছে, ওটাকে আর কোনো দরকার নেই, দেখে নেই। বলছে 1 বাই R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 এর 5 আর 1 এর 3, এটাই বুঝতে চাইছিস? 5 থেকে কত হবে? 15 কে 5 দিয়ে ভাগ করলে সেটা কত? 1 বাই, তাহলে R ইকুইভ্যালেন্ট মানে এটা মনে রাখবে, এটা মনে রাখবে, লেখো আগে তো পজ করতো, ঠিক আছে।
ভালো করে বোঝো। আর ইকুইভ্যালেন্ট প্যারালাল, ওই জন্য প্যারালাল লিখেছি। যতগুলো দেবে ঠিক আছে। এন কি? ঠিক আছে, মানে শেষ নেই, অসীম ঠিক আছে। হয়েছে, এই দুটো রেডি হয়েছে। এবারে দুটো স্পেশাল কানেকশন পড়াতে হবে। তোমাদের আইডিয়ায় যেটুকু দরকার সেটুকু পড়াচ্ছি, ঠিক আছে। সিরিজ প্যারালালটা তো মাস্ট পড়তেই হবে, ঠিক আছে। একটাকে বলছে স্টার কানেকশন, একটাকে বলছে ডেল্টা কানেকশন। এত তাড়াতাড়ি যদিও পড়ানো উচিত নয়, কিন্তু বই এত তাড়াতাড়ি আছে কি? হ্যাঁ, লিখতে এসছে এখানে। একটাকে বলছে স্টার, স্টার মানে বোঝো তো, আরেকটা ডেল্টা, ঠিক আছে। স্টার কিরকম দেখতে আর ডেল্টা কিরকম দেখতে, ভালো করে মন দিয়ে শুনো। স্টার কিরকম দেখতে, ডেল্টা কিরকম দেখতে, ঠিক আছে। স্টার কিসের মতো দেখতে? ওয়াই। এটা যে যেমনই বলুন, সারা জীবন এটাকে ওয়াই বলে ক্লিক করলে মাইন্ডে ওয়াই। অনেকে এইটাকে এরকম দেখায়, অনেকে এইটাকে এরকম দেয়। এবার তুমি দেখো তুমি কোনটা নিতে পারো। ওয়াই, তাহলে এটা আজ থেকে জীবনে ওয়াই হয়ে গেল। একবার যেটা শিখবে ওটা কিন্তু আর চেঞ্জ করতে পারবে, এটাই স্টারের সিম্বল, ঠিক আছে। কিন্তু কোনোদিন যদি আমি এরকম ইউজ করি, আমাকে বলো না যে এটা স্টার হয়, এটাও স্টার এটাও স্টার, ঠিক আছে। ডেল্টা কিরকম? ডেল্টা কিছু না, ডেল্টা হচ্ছে এই যে ত্রিভুজ আকৃতি, এরকম করে ত্রিভুজ বানাও, এরকম ত্রিভুজ বানাও, এরকম ত্রিভুজ বানাও, ঠিক আছে। যেমন প্রত্যেকটাই ডেল্টা, বুঝে যাবে। আর এই দুটোই হয়, এর থেকে বেশি হয় না। এই যে পয়েন্টটা না, এই পয়েন্টটাকে বলে স্টার। এটা কিন্তু কোনো দিক দিয়ে তারার মতো দেখতে না, এটা কি স্টারের মতো দেখতে? স্টার তো এরকম দেখতে হয়, এই কোনো মতো স্টারের মতো দেখতে। এই জন্যই এটাকে বললাম যে এটাকে ওয়াই দিয়ে মনে রাখ, এটাকে মনে রাখার জন্য ওয়াই মনে রাখ। আপাতত লেখো, ঠিক আছে। চ্যাপ্টারের নাম কি ওটা? বোঝা গেল? তুমি আবার কি বলছো? তো লেখো, হাতে করে করো, হাতটা কি সুতো করে দিয়েছে ভগবান? হাতে লেখো, হাতে লেখো, ওসব করলে হবে না। ও পজ তত্ত্ব স্টার্ট করে দিয়েছি। দেখো স্টার পয়েন্ট মানে কি, ধরেন এটা R1, এটা R2, এটা R3। স্টার পয়েন্টের ক্ষেত্রে কি তিনটেই আসবে না আরো আসতে পারে যে পয়েন্ট? না, তিনটা তো তিনটের বেশি কানেকশন। ভালো করে শোনো, এই কানেকশনটা এলো কি করে? নিশ্চয়ই তোর এরকম কিছু ছিল, খবরে ভালো করে দেখ। ফোনটা রাখ, ফোন রাখ, খাতা বার।
R1 R2 R3 ওপরের গুলো কি পয়েন্ট নিচের গুলো ফিনিশ করবে ঠিক আছে স্যার ভালো করে দেখ এই তিনটে পয়েন্টকে যদি আমি শর্ট করি বা তিনটে পয়েন্টকে যদি নিয়ে এসে একটা নট করে দিই তাহলে জিনিসটা এরকম দেখতে লাগবে ফিনিশ লাইন এটাই কি এটা হ্যাঁ সেটাই যদি এটা হয় এটা আর আমি কি এটা হবে হবে তো একবার বলবেন ইয়ে হয় ধরে নে R1 R2 R3 আছে R1 R2 R3 থাকার পর তুই কি করলি এই যে এন্ড পয়েন্ট যেটাকে বলছে ফিনিশ পয়েন্ট যেটা তিনটে ফিনিশ পয়েন্টকে কমন করে দিলি কমন করলি তো ওপরের পয়েন্ট গুলো ফ্রি রাখো ওপরের পয়েন্ট গুলোকে যদি জুড়ে দিতিস কি হয়ে যেত প্যারালাল হয়ে যেত ওপরের গুলোকে ছেড়ে দে স্টার্ট গুলোকে ছেড়ে দে ফিনিশ এটাকে স্টপ নট করে দিলি ধরে এই কানেকশনটা কি এই কানেকশন আমি দেখি গোটা ঘরের মধ্যে আমি বসে থাকাই ফোন করতে পারি এখানে হ্যাঁ এই কানেকশনটা কি এই কানেকশন আর এই কানেকশনটা কি এই কানেকশন তাহলে এই কানেকশনটা আর এই কানেকশন এক ঠিক আছে যদি কোনোদিন তোমাকে এরকম দিয়ে দেয় তুমি কিন্তু জানবে এটা স্টার যদি কোনোদিন এটাও দেয় তুমি জানবে এটা স্টার স্টার তো এবারে ডেল্টাটা কি করে হচ্ছে দেখো আচ্ছা বুঝেছো স্টারটাকে অমনিভাবে দেখা যায় হ্যাঁ স্টারটাকে এইভাবে লেখা যায় আর এটা শুধুমাত্র একটা কানেকশন কানেকশন ছাড়া কিছু না ভালো করে লাগবে স্টার্টিং পয়েন্ট গুলো আর R2 R3 আসছে R3 R2 R1 এটা হচ্ছে স্টার্ট 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 ঠিক আছে তাহলে এই ফিনিশ পয়েন্ট গুলোকে শর্ট করে দিলাম শর্ট করে দিলাম মানে তিন থেকে একটা জায়গাতে এনে নট হবে আর এই যে পয়েন্টটা বেরোলো এটা কি আচ্ছা ঠিক আছে তারটা একটু বেঁকিয়ে পরে এরকম ওয়াই কানেকশন করতে পারবো তো তাহলে এটাই স্টার হয়ে গেল স্টারের ক্ষেত্রে কি করতে হয় এই পয়েন্ট গুলোকে জুড়ে দিতে হয় আচ্ছা আরেকটা জিনিস জেনে যদি এইটা তো অসুবিধা হচ্ছে ঠিক আছে ধরুন এটা 1.2 পয়েন্ট আমরা কি করি 2 পয়েন্টকে শর্ট করে দিই হয়েছে এবার মনে রাখ ডেল্টা কিন্তু খুব সিরিয়াস একটা কানেকশন ভালো করে দেখ R1 বাবু দেখ তো আসছে কিনা লেখাটা আর হয়েছে ওপরের গুলো স্টার্ট পয়েন্ট নিচের গুলো ফিনিশ পয়েন্ট ভালো করে দেখবি এটা ধরনের R1 R2 R3 ঠিক আছে ভালো করে দেখ আমি স্টার্ট পয়েন্ট গুলোকে এটা হচ্ছে R1 এর স্টার্ট পয়েন্ট এটা হচ্ছে R2 এর স্টার্ট পয়েন্ট স্টার্ট পয়েন্ট ওটাকে নাও না না R2 ঠিক আছে এইটা হচ্ছে R3 ফিনিশ না R3 স্টার্ট ভালো করে দেখ আমি কি বললাম স্টার্ট পরেরটা তার সাথে একজনের স্টার্ট একজনের ফিনিশ একজনের স্টার্ট আরেকজনের আরেকজনের স্টার্ট আরেকজনের দেখ ভালো করে দেখ স্টার্ট ফিনিশ স্টার্ট ফিনিশ স্টার্ট ফিনিশ ফিনিশ ঠিক আছে সাথে যাও তোমরা এটাই ডেল্টা ডেল্টাটা অনেকটা প্যারালাল ইয়ে মতো প্যারালাল মানে এটা
সিরিজের মতোই স্যার। হ্যাঁ প্যারালালি বলতে পারিস প্যারালাল। প্যারালাল পুরো সিরিজ বানাচ্ছেন কি ব্যাক টু ব্যাক প্যারালাল অনেকটা প্যারালাল। অনেকটা প্যারালাল। আমি কি বললাম স্পেশাল কানেকশন বলেছি, আমি বলেছি স্পেশাল কানেকশন এগুলো, এই দুটো স্পেশাল কানেকশন ভালো করে শোন। এগুলো 1 1 1 পয়েন্ট, এগুলো 2 2 2 পয়েন্ট, স্টার্ট ফিনিশ স্টার্ট ফিনিশ স্টার্ট ডিলটা হয়ে গেল, এটাই ডিলটা। আগের বার যেরকম সরিয়ে দিয়ে দেখালাম ডেল্টা হবে, এটাকেও ভালো করে সরানো হচ্ছে কিন্তু ডেল্টার মতো বিহেভ করবে, কারণ দেখ ভেতরেরটা পুরোটাই ক্লোজ, ভেতর থেকে তুই বাইরের দিকে বেরোতে পারবি না, এর ভেতর থেকেও কি তুই বাইরের দিকে বেরোতে পারবি? পারবি না। এই দুটো কানেকশনকে বলে স্টার আর এইটাকে বলে ডেল্টা। ডেল্টাটা বাংলার বয়ের মতো দেখতে না রে? হ্যাঁ কোন বার কর কোন বার কর বুঝলে? দেখ তো বদ্বীপের ইংরেজি কি? আইল্যান্ড আইল্যান্ড। এটা কি সেটা তো লাইন বদ্বীপের সাথে জ্বালা দাও। কুলহারি ইন্ডিয়ান ম্যাপ আইটেম পশ্চিমবঙ্গ। হ্যাঁ ইন্ডিয়া এটা কুলহারি কুলহারি হয় পশ্চিমবঙ্গের বাংলাদেশ কলকাতা বাংলা। আমরা মোটামুটি এখানে আছি, ঠিক আছে? পরিষ্কার চিন্তা কর, বিহার থেকে গঙ্গা আসে, গঙ্গা এসে কলকাতার হুগলি ফুগলি করে চলে যায়। এই রিজনটা কি রিজন? এই রিজনটা হচ্ছে সুন্দরবন এরিয়া, একদম এই পুরো এরিয়াটাই সুন্দরবন, বাংলাদেশে কিছুটা আছে। এখানে যে বদ্বীপ গুলো হয় মনে পড়ছে, জলের মধ্যে এটা পরের মতো চরের মতো, ভালো জায়গা, বাড়ি বানিয়ে থাকতে পারবে। ঢুকে যাবে? স্যার আমরা থাকি স্যার। আচ্ছা কি অনেক করে ইয়ে এইগুলোকে কি বলে? আইসল্যান্ড লিখতে বলতে আইল্যান্ড, ঠিক আছে? সুন্দরবনে কি ডেল্টা হয় দেখ ভালো করে, সুন্দরবনের বদ্বীপ লিখে দেখ কি বলছে। স্যার পড়েছি ভূগোলে স্যার মনে হচ্ছে। হ্যাঁ, সুন্দরবনের বদ্বীপ पढ़ जो तो मैग्नेटिक बोल रहा है, ये जो गंगा है ना नदी है, नदी तो बहुत ज्यादा बहते बहते आता है, अपने साथ क्या लाता है? मट्टी बालू ये सब लाता है। हे! मट्टी बालू सब लाता है, तो मट्टी बालू ये सब लाते लाते क्या करेगा? यहाँ तो समंदर है, यहाँ तो समंदर है। ए बाबा इंडिया सर आइसलैंड মানে একটা জ্বর बुझेছিস? এটা इंडिया मोटामोटी तो इंडिया, इसमें तो ओशन है ना, समंदर है ना, तो क्या बोलते हैं? इसका मतलब है बे ऑफ बंगाल, बंगाल का खाड़ी, खाड़ी मतलब समंदर, ঠিক আছে? ঠিক আছে, এটাই কি বলে? ঠিক আছে, আর এটাই কি বলে? এটাকে বলে অ্যারাবিক ওশান, কারণ এই আরব দেশ পড়ে তো, এটা হচ্ছে আরবিক ওশান। এইটা কি यह समंदर है, तो यहाँ भी क्या होगा? अपन इधर ही है, ये मैप इधर ही है, मैं जो मैप ड्रॉ किया हूँ वो मैप इधर है, उसके नीचे वाला हिस्सा में क्या है? এখানে যখন গঙ্গা আসবে এইভাবে, তখন এখানে মাটি জমা হয়ে যায়, বালি জমা হয়ে যায়, নিয়ে আসছে না, এই যে বদ্বীপ গুলো তৈরি হয়, এই বদ্বীপ গুলো কি বলে দেখ, বাংলাতে লেখ সুন্দরবনের বদ্বীপ লেখ, বদ্বীপ গুলো কোন ডেল্টাই বলে। বদ্বীপ গুলোকে কি বলে?
ডেল্টাই বলে তো। বদ্বীপ গুলোকে বলে ডেল্টা। ঠিক আছে, এই বয়ের মতো শেপটাকে বলে ডেল্টা। আর ওখানে যত হয় এরকম ব শেপেরই হয়, হ্যাঁ মোরালেস ব হয়। তো ডেল্টা সবসময় এরকম হয়, এই জন্য এই ত্রিভুজটাকে ডেল্টা বলে। এইসব না পড়ানো হলো। স্যার আপনি ভূগোলের ভালো টিচার, ভূগোলের ভালো টিচার সব পড়াতাম। কিছুক্ষণ আগে আমাকে দেখাচ্ছেন। বুঝেছো, ডেল্টাই তো বলে, এগুলো তো বলে ডেল্টা, বদ্বীপকে বলে ডেল্টা। এই কারণে এই শেপটাকে ডেল্টা বলে। বুঝতে পেরেছো? আমাদের কানেকশনটাকেও তাহলে ডেল্টা বলে। ডেল্টা বলে। মনে রাখবে কিন্তু, মুখস্থর মতো কিছু নেই তো। হ্যাঁ, তবে স্টারটা কিন্তু স্টার না। স্টারটা কি? স্টারটা আলাদা আলাদা। আচ্ছা, বাড়িটাকে উল্টো করলে স্টার হয়ে যাবে। না, দুটোই স্টার। আইও স্টার আর ওয়াইও দুটোই স্টার। এটাও স্টার, তো ওইদিকেও ঘুরি দিলাম তো। হ্যাঁ এটাও স্টার, স্যার ঘরে কাটা নেই। সবই স্টার। স্যার বোঝা গেছে? স্যার স্যার ওইখান দিয়ে স্টারটা একটু ডাউট করে দিল না। স্টারে ডাউট আছে? একটা কোশ্চেন যদি কারণ আগে ওটা ক্লিয়ার। স্যার স্টারটাই একদিকটা ফ্রি থাকে। স্টারের একদিকটা ফ্রি থাকে। স্যার মনে রাখার কিছু আর এদিকে শোনো, এই ভালো স্টার্টিং পয়েন্ট R1 R2 R3 আমি কি বলেছি, সব ফিনিশ গুলোকে জুড়ে দেবে, এটা স্টার হয়ে গেল। স্যার তারপরে নিউট্রন গুলো ফাঁকা, এই দুটোকে একটু বেন্ড করে আনবে। এই দুটোকে যদি এতটা বেন্ড করা গেছে, তাহলে এই দুটোকে এরকম বেন্ডও করা যাবে। ঠিক আছে, এটাও তাহলে স্টার। বলো। স্যার ওই যে আপনি তুললে না সুইচ করার তুললে যেটা সুইচটাই স্টার্ট হয়ে শর্ট করলাম না পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে বলছে স্টার পয়েন্ট। স্টার্ট করে দে না। স্টার্ট করে স্টার, স্টার তারা, যে ঠিক পয়েন্ট আছে? মিডিলে হবে ওটা স্টার্ট করে স্টার। তারা, জয় মা তারা, মনে রাখবে। আগো স্টার গেছে ঠিক আছে। বুঝেছো? আচ্ছা, কেউ যদি ফিনিশটাকে না করতে এটাকেও করে দাও, তাহলে এটাও স্টার। ভালো করবে। এইখান থেকে যে সরিয়ে আনলাম, তারপর আরো সরালাম, এটাকে যদি নিচের দিকে নিয়ে চলে সেরকম দেখতে লাগবেই না, তাহলে প্রত্যেকটাই স্টার। সাবাস স্যার আর কি ভাই আমাকে কোশ্চেন করেছিল স্যার, বলতে পারিনি স্যার। তারপরে যখন জেনে পর স্যার ক্রিকবিটা যেটা বলতে পেরেছি স্যার বলছে হ্যাঁ স্যার সব শিখবে। স্যার একটা কোশ্চেন। তোমরা প্রথম থেকে চলে এসছো তো। হ্যাঁ স্যার এই বাবু, এটা অডিও ক্যাপচার হচ্ছে। স্যার ওগুলো স্যার ক্লিয়ার। স্যার ডেল্টা কোন কোন কানেকশন লাগবে? ওই সব আর পড়াবো না। মোট কথা যেন ফিনিশ পয়েন্ট গুলোকে জুড়তে হবে, স্টার্ট ফিনিশ স্টার্ট ফিনিশ স্টার্ট ফিনিশ, এটা আমি জানাতে। পরে কিন্তু এটা বলে দেবে। ভালো করে দেখে। এই দেখ কি হলো, ঠিক আছে? ঠিক আছে, স্টার্ট ফিনিশ, আরেকজনের স্টার্ট আরেকজনের ফিনিশ, আরেকজনের ফিনিশ আরেকজনের স্টার্ট, এটাও ডেল্টা। তার পরিস্থিতি যে কোনো জায়গায় মাঝে হতে পারে না। ঠিক আছে, তাদের কারেন্ট টাইমটা বলতে স্টার্ট ফিনিশ থেকে স্টার্ট বলে গেছে। স্যার ওটা পেলাম এই স্টার আর ডেল্টা হচ্ছে স্পেশাল কানেকশন, এর পরে বোঝাবো। ঠিক ঠিক আছে, পজ করো। আছে